এটা চান তো? তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ, নিখিল দার সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায়। একসঙ্গে লড়াই হবে, সংখ্যাটা বাড়বে, আওয়াজটা আরো তীব্র হবে। তৃণমূলের চুরির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বেচ্ছাচারের বিরুদ্ধে আরো জোরে লড়াই হবে। মাননীয় মোহিত বাবু, ব্যক্তিগতভাবে আপনাকে সম্মান করি। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আপনি হিন্দু ভোটগুলো কাটবেন তো, সেই জন্য দাঁড়িয়েছেন, যাতে পিছনের দরজা দিয়ে ইন্ডিজোটের আরেক শরিক তৃণমূল জিতে যায়। আমি মাননীয় মোহিত বাবুর দলকে প্রশ্ন করি, কংগ্রেস আর তৃণমূলের মধ্যে প্রভেদ পার্থক্য কি? আপনারা 1 জুন সন্ধ্যাবেলা ইন্ডিজোটের মিটিং প্রথম হয়। গত পরশু পর্যন্ত, গতকাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূল আর কংগ্রেসকে একসঙ্গে দেখেননি। চিদম্বরমজি মমতা ব্যানার্জির বাড়িতে দেখেছেন না? আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু, দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না, একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান, একটা শব্দ। আপনাদের প্রদেশের সভাপতি অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল, আসেননি। রাহুল গান্ধীকে ডেকেছিল, আসেননি। প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল, আসেননি। মল্লিকার্জুন খাড়গেকে ডেকেছিল, আসেননি। কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে, ইন্ডিজোটের পিন্ডি চটকে যাবে, তাই আসেননি। তাই ভুলেও ভোট কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না। পরিকল্পিতভাবে শুনে রাখো, পশ্চিম